নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, প্রথমেই যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্ট বেঙ্গল কিন্তু তাদের স্কোয়াডের বেশ কিছু প্লেয়ারকে অফিসিয়ালি টাটা বাই বাই জানিয়ে দিল। তার মধ্যে দুজন ভারতীয় প্লেয়ার এবং তিনজন বিদেশি প্লেয়ার। তো প্রথম যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে অজয় ছেত্রী। লোন ডিলে পাঞ্জাব এফসি থেকে তাকে নিয়ে আসা হয়েছিল। মূলত ব্যাঙ্গালোর এফসির প্লেয়ার। ব্যাঙ্গালোর এফসির সঙ্গে তার কিন্তু 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে এই অজয় ছেত্রীর। আর তার পারফরম্যান্স নিয়ে কথা বললে ডার্বি ম্যাচে ওই একটা গোল করা ছাড়া আর কোনো কাজে লেগেছে বলে তো আমি দেখিনি। উল্টে আরো অকাজ করে ফেলেছেন, যার জন্য ইস্ট বেঙ্গলকে সাফার করতে হয়েছিল। তো তাই অজয় ছেত্রীকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। এর সাথে আরো একজন ভারতীয় এক্সপেরিয়েন্স প্লেয়ার, তাকেও কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হলো। সেটা হচ্ছে 32 বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার মান্দার রাও দেশাই। তার দীর্ঘদিন আইএসএল এ খেলা এই মান্দার রাও দেশাইকে ছাড়ার কারণ হলো কিন্তু চেন্নাই সিটি এফসি। কারণ চেন্নাই তাকে প্রি কন্ট্রাক্টে সাইন করিয়ে রেখেছিল, তাই তাকেও কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হলো। এছাড়া তিনজন বিদেশি প্লেয়ারকেও ছেড়ে দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমজন হলো 32 বছর বয়সী সেন্টার ব্যাকের প্লেয়ার আলেকজান্ডার প্যান্টিজ। তো পার্ব ছিটকে যাওয়ার পর কিন্তু সিজনের মাঝপথে তাড়াহুড়ো করে এই আলেকজান্ডারকে তুলে আনা হয়েছিল, কিন্তু টিমের হয়ে আহামরি কিছু পারফরম্যান্স তার কাছ থেকে আমরা দেখতে পাইনি। হয়তো প্রি সিজনের অভাবেই তার এত খারাপ পারফরম্যান্স। তো যাই হোক, 8টা ম্যাচে একটা মাত্র অ্যাসিস্ট সে করেছে। তো তাকেও কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হলো। তবে প্যান্টিজের বিদায় কিন্তু অস্ট্রেলিয়ান ডিফেন্ডার জর্ডান এলসের ভাগ্য খুলে যেতে পারে। তাছাড়া এলসে ইস্টবেঙ্গলের জার্সি পরে কিন্তু প্র্যাকটিস করতে দেখা যাচ্ছে, যেটা সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তো দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এবার এরপর যে দুজন বিদেশিকে নিয়ে কথা বলবো, তাদের কিন্তু অনেক আশা করে নিয়ে আসা হয়েছিল এবং তারা কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। প্রথম প্লেয়ার হচ্ছে 32 বছর বয়সী কোস্টারিকার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ফেলিসিও ব্রাউন। তো এই ব্রাউনের পারফরম্যান্স নিয়ে কথা বললে প্রথম ম্যাচে গোল করা ছাড়া আর কোনো ম্যাচে সে কিন্তু ভালো খেলতে পারেনি। পুরো সিজনটা জুড়ে সুইচ অফ হয়ে গিয়েছিল। জঘন্য পারফরম্যান্স ছিল তার। তাকেও অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। তো এরপর লাস্ট যে বিদেশি প্লেয়ার, যাকে কিন্তু অনেক ঢাক ঢোল পিটিয়ে আনা হয়েছিল এবং সে কিন্তু ইস্টবেঙ্গলে এসে ম্যানেজমেন্টকেই বাজনা বাজিয়ে ছেড়েছে। তো সেই প্লেয়ারটি হলো 32 বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ভিক্টর ভাজকুয়েজ। বোর্জা হেরেরার পরিবর্তে হিসাবে তাকে নিয়ে আসা হয়েছিল। তো তোমাদের হয়তো মনে থাকবে, বোর্জা হেরেরার পরিবর্তে কিন্তু ইস্টবেঙ্গলে আসার কথা ছিল ইয়াগো ফালকে সিলভার, কিন্তু তার ফিটনেস প্রবলেমের জন্য তাকে আনা হয়নি। আর সেখানে তাড়াহুড়ো করে ভাজকুয়েজকে আনা হয়েছিল, কিন্তু তার পারফরমেন্স পুরো জিরো। গতি বলে তো কিছুই ছিল না। 10টা ম্যাচ খেলেছে, মাত্র একটা অ্যাসিস্ট তার কাছ থেকে দেখা গেছে। তবে কিছু ভালো ভালো পাস অবশ্যই বাড়াতে দেখা গিয়েছিল। আর তাই তাকে যে ছেড়ে দেওয়া হবে সেটা আমরা সবাই জানতাম। আর তাকে তাই অফিসিয়ালি কিন্তু টাটা বাই বাই জানিয়ে দেওয়া হলো ইস্টবেঙ্গলের তরফ থেকে। এছাড়াও কিন্তু আরো বেশ কয়েকজন প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে বলে আপডেট আছে, যেটা তোমরা পরপর দেখতে পাবে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানো ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব